রিটেল ট্রেডাররা সবসময় লস করে কিন্তু ইনস্টিটিউশন প্লেয়াররা সবসময় প্রফিট করে। গেমটা বুঝো। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল 5টা পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করে দেব, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন রিটেল ট্রেডাররা অ্যাকচুয়ালি কী ভুল করে, অপরদিকে ইনস্টিটিউশন প্লেয়াররা কীরকমভাবে রিটেলদেরকে ফাঁদে ফেলে। তো অল ডিটেলস এক্সপ্লেন করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি, টার্গেট, এসএল এভরিথিং শেয়ার করে থাকি। তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, ইনস্টিটিউশন প্লেয়াররা মার্কেট গঠন করে আর রিটেল ট্রেডাররা তার ভিতরেই পড়ে যায়। এর কারণ হচ্ছে ইনস্টিটিউশন প্লেয়ারদের কাছে বড় ফান্ড, হেজ ফান্ড, ব্যাংক এগুলো থাকে। এই কারণের জন্য তারা সবসময় রিটেলদেরকে ট্র্যাপ করার চেষ্টা করে সেই টাকা দিয়ে, এবং এই কারণে কি হয়, এই টাকা দিয়ে তারা একটা ট্রেন্ড ক্রিয়েট করে, এবং ট্রেন্ড ক্রিয়েট করার পর যখন রিটেলরা সেখানে এন্ট্রি নেয় তারপরে কিন্তু তাদের এসএল হিট করে। তো এই কারণে তারা বড় ফান্ড দিয়ে জাল তৈরি করে এবং সেই জালে রিটেলরা কিন্তু ফেঁসে যায়। তাই আপনাকে প্রফিট করতে গেলে তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইনস্টিটিউশন প্লেয়াররা ঠিক কোথায় এন্ট্রি নিচ্ছে, ঠিক কোথায় এক্সিট নিচ্ছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ইনস্টিটিউশন প্লেয়ারদের কাছে থাকে ডাটা অ্যাক্সেস, কিন্তু রিটেলদের কাছে থাকে সিগন্যাল। দেখুন, ইনস্টিটিউশন প্লেয়ারদের কাছে রিটেল ট্রেডারদের সমস্ত ডেটা কিন্তু তাদের কাছে অ্যাক্সেস আছে। এই কারণের জন্য রিটেল ট্রেডাররা ঠিক কোথায় এন্ট্রি নিচ্ছে, ঠিক কোথায় এসএল রাখছে এবং তাদের টার্গেট কত দূর পর্যন্ত, এই সমস্ত ডাটাগুলো কিন্তু তাদেরখানে অ্যাক্সেস থাকে বলেই তারা সেই হিসেবে প্লে করে মার্কেটটা, এবং সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে রিটেলরা কিন্তু ট্র্যাপে পড়ে যায়। কিন্তু অপরদিকে যদি রিটেলদের কথা বলা যায়, তারা কিন্তু এই জিনিসগুলো জানে না, কারণ এই যে ইনসাইডার নিউজগুলো এগুলো শুধুমাত্র বড় প্লেয়ারদের কাছেই থাকে, এবং রিটেলরা কি করে, তারা নর্মালি ইউটিউবে বা টেলিগ্রামে সিগন্যাল দেখেই কিন্তু এন্ট্রি নেয়। এই কারণের জন্য বেশিরভাগ ক্ষেত্রে তারা ট্র্যাপের শিকার হয় এবং লসই হয়। তো সেই জন্য আপনাকে এখানে প্রফিটেবল হতে গেলে এক্সপিরিয়েন্স গেন করতে হবে, তাই মার্কেটে টাইম স্পেন্ড করা অত্যন্তই জরুরি। থার্ড পয়েন্ট হচ্ছে, ইনস্টিটিউশন প্লেয়াররা ঢুকে সাইলেন্টলি কিন্তু রিটেল ট্রেডাররা ঢুকে শোরগোল করে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে ইনস্টিটিউশন প্লেয়াররা যেখানে এন্ট্রি নেয় সেটা হচ্ছে টোটালি সাইলেন্ট থাকে, মানে আপনি বুঝতেই পারবেন না যে এখানে বড় প্লেয়াররা এন্ট্রি নিচ্ছে। কিন্তু যখন রিটেল ট্রেডাররা এন্ট্রি নেয় সেখানে কিন্তু তারা শোরগোল করে এন্ট্রি নেয়। এর কারণ হচ্ছে মার্কেট এমন একটা টাইম বিহেভিয়ার করবে যেখানে আপনার মনে হবে যে মার্কেট এখান থেকে বাউন্স আসতে পারে। এই জন্য বেশিরভাগ রিটেল ট্রেডাররা কিন্তু ফেঁসে যায়, কিন্তু সেখানেই ইনস্টিটিউশন প্লেয়াররা সেলিং স্টার্ট করে, যার ফলে রিটেল ট্রেডারদের কিন্তু এসএল হিট হয়। তাই ইনস্টিটিউশন প্লেয়ারদের সাইকোলজি যদি ভালোভাবে রিড না করতে পারেন তাহলে বুঝতে পারবেন না যে তারা ঠিক কোথায় সাইলেন্টলি এন্ট্রি নিচ্ছে। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে, ইনস্টিটিউশন প্লেয়ারদের থাকে রিস্ক ম্যানেজমেন্ট, কিন্তু রিটেলরা চলে মনমতো। এর কারণ হচ্ছে তারা যখন বড় ফান্ড অ্যাড করে কোথাও একটা এন্ট্রি নেয়, সেখানে তাদের রিস্ক ম্যানেজমেন্ট থাকে। তারা যদি 100 টাকা লস করে তার পরিবর্তে 200 টাকা প্রফিট করবে, এই রকমভাবে কিন্তু তারা গেমটা প্লে করে। কিন্তু অপরদিকে রিটেলদের কথা যদি বলা যায়, তাদের মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট ব্যাপারটাই থাকে না। তারা সবসময় প্রফিটের চিন্তাই করে যে মার্কেট এখান থেকে আমার সাইডেই যাবে। এই কারণের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই তাদের লস হয়। আর ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে, রিটেলরা দেখে ইন্ডিকেটার, কিন্তু ইনস্টিটিউশন প্লেয়াররা দেখে লিকুইডিটি এবং স্ট্রাকচার। এর মানে কি? এর মানে হচ্ছে যারা রিটেল ট্রেডার তারা সবসময় ইন্ডিকেটারের বসেই কিন্তু ট্রেড নেয়। ইন্ডিকেটার কি? সবসময় ইন্ডিকেট করে, কিন্তু সেটা লেটে। কিন্তু যদি ইনস্টিটিউশন প্লেয়ারদের কথা বলা যায়, তারা কিন্তু কোনো রকম ইন্ডিকেটার ব্যবহার করে না, তারা লিকুইডিটি এবং স্ট্রাকচার দেখেই ট্রেড নেয়। এই কারণের জন্য তারা সবসময় জানে যে বেশিরভাগ রিটেলরা কোথায় এন্ট্রি নিচ্ছে, কোথায় এসএল রাখছে, এবং তাদের প্যানিক সিচুয়েশান ঠিক কোন জায়গায় তৈরি হতে পারে। তো এইরকমভাবে তারা গেমটা প্লে করে, এবং এই জন্য বেশিরভাগ রিটেলদেরকে প্রথমে প্যানিক করে এবং সেখান থেকে লিকুইডেট করে। আর সেই জন্যই সবসময় রিটেল ট্রেডাররা লসেই থাকে আর ইনস্টিটিউশন প্লেয়াররা প্রফিটেই থাকে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।